কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদায় বেলায় কবিতার পংক্তিতেই যেন ধরা পড়ে এক নীরব কান্না, এক অপূর্ণ বিদায়। দাদির কবরের মাটি তখনও শুকায়নি, শোকের ভার তখনও বুকের ভেতর জমাট। ঠিক সেই মুহূর্তে আবেগে ভেসে উঠলেন জিয়া পরিবারের পরবর্তী প্রজন্মের বড় সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। মাত্র কদিন আগে বাবা মায়ের সঙ্গে দেশে ফিরে এসেছিলেন। ফেরার দিন ফেসবুকে লিখেছিলেন, দাদু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার কথা। বাবার রাজনৈতিক সংগ্রামে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ও জানিয়েছিলেন। সেই পোস্টে ছিল শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা আর দেশের সেবায় যুক্ত হওয়ার স্বপ্ন। কিন্তু সময় যেন নির্মম। দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিরবিদায় নেন। জিয়া পরিবার হারায় তাদের শেষ অভিভাবককে। বাবাকে হারানোর ৪৪ বছর পর মা হারান তারেক রহমান। আর দাদির গল্প আর স্মৃতির ভিতর বড় হওয়া জাইমা রহমান হারান প্রিয় দাদিকে। দাদির দাফনের একদিন পর জাইমা রহমান আবারও লেখেন, কিন্তু সে লেখা রাজনীতি নয়, দায়িত্ব নয়, সে লেখা নিখাত ভালোবাসার। দাদি খালেদা জিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে জাইমা রহমান ক্যাপশনে দেন, নজরুলের বিদায় বেলা কবিতা, যার শব্দে শব্দে যেন ফুটে ওঠে এক নাতনির না বলা কথা, এক অসমাপ্ত বিদায়। এই বিদায় শুধু একটি পরিবারের নয়, এই বিদায় একটি অধ্যায়ের, একটি সময়ের, একটি ইতিহাসের। তবে স্মৃতি থেকে যায়, আদর্শ থেকে যায়, আর সেই আদর্শের ভার এখন বহন করবে পরবর্তী প্রজন্ম।